বাংলাদেশে কয়েকদিন আগে আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা টিম বা ক্লাব এসেছিল খেলতে, এবং সেই টিম বা ক্লাব খেলতে আসার পরেও যখন বাংলাদেশের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি টিমে খেলা হয়ে গেছে এবং শেষে খেলা বাকি ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার, সেই ম্যাচটা কোনো কারণে বাতিল হয়ে যায় এবং তারপর সেই খেলোয়াড়রা তাদের নিজেদের দেশে ফিরতে পারছে না এখনও পর্যন্ত। আপনারা শুধু ভাবুন যে হোটেলে তারা বন্দি আছে, সেই হোটেল থেকে তাদের ছাড়ছে না, তাদের বেরোতে দিচ্ছে না। কেন? তারা হোটেলের বিল এখনো পর্যন্ত কমপ্লিট করেনি। ভাবুন, যারা আয়োজক, যারা তাদেরকে আনলো, তারা তাদের প্লেনের টিকিট কেটে দিচ্ছে না, তাদের হোটেলে বিল দিচ্ছে না। এটা কি ধরনের সভ্যতা বাংলাদেশে? একবার ভিডিওটা দেখুন ছোট্ট করে, আমি মিথ্যে বলছি না, একবার ভিডিওটা দেখুন না। এতদিন হোটেলে বন্দি থাকার পর দেশে ফিরছেন আর্জেন্টিনার 4 জন ফুটবলার এবং একজন কোচ। এর মধ্যে 2 জন যাচ্ছেন নিজেদের টাকায়। বাকিদের টিকিট কবে দেবে আয়োজকরা সেটা অনিশ্চিত, জানে না আর্জেন্টিনা দূতাবাসও। দেখলেন তো ভিডিওটা? এবার ভাবুন, শুধু ভাবুন যে কি অবস্থা বাংলাদেশে। সত্যি এরা আয়োজক? আজকে বাংলাদেশের কয়েকদিন আগেই যে একজন খেলোয়াড় সে মারলো, ওই যে কি বলবো, আর নামটা বললাম না, আপনারা সবাই দেখেছেন, তাকে নিয়ে ভিডিও তৈরি করেছি। সেই ছেলেটা, ওই ছেলেটাকে লাথি মারলো, আফগানিস্তানের খেলোয়াড়কে লাথি মারলো, ঘুষি মারলো, সব কিছু করলো এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, বাংলাদেশের বদনাম হলো। আর্জেন্টিনার খেলোয়াড়কে লাথি মারা, ব্রাজিলের খেলোয়াড়দের সাথে খারাপ ব্যবহার করা, এই সমস্ত কিছু দেখতে পেলাম। এবং এখন দেখা যাচ্ছে যে যারা আয়োজক তারা টিকিটের দাম রেখেছে, ব্যবসা করেছে, সব করেছে, কিন্তু তারা আজকে সেই খেলোয়াড়দেরকে নিজেদের দেশে পাঠানোর জন্য প্লেনের ভাড়া পর্যন্ত দিতে পারছে না, তাদের হোটেল বিল মেটাতে পারছে না। এটা কি ধরনের আয়োজন? কী ধরনের আয়োজন? নিজের দেশকে যদি গর্বান্বিত না করে, নিজের দেশকে যদি বদনাম করার চেষ্টা থাকে, এরকম টাকা কামানোর মেশিন তৈরি করে, টাকা কামানোর জায়গা তৈরি করে, খেলাটাকে, ফুটবল খেলাটাকে নষ্ট করে, তাহলে এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা কি বলেন? এই যে কাজটি করেছে ওই বাংলাদেশের যারা এই কাজটি করেছে, যারা আয়োজন করেছে, আর্জেন্টিনার মতো টিমের, আর্জেন্টিনার মতো দেশের খেলোয়াড়দেরকে নিয়ে এসে বাংলাদেশের ছেলেদের সাথে পরিচয় করিয়ে তাদের সাথে খেলানো, এই সমস্ত কিছু ভালো করেছে। কিন্তু তারপরে যখন এই কাজটি করতে পারলো না, তাদের বিল মেটাতে পারলো না, তাদেরকে নিজেদের দেশে ফেরাতে পারলো না, এইরকম করে যে নিজের দেশটাকে ডোবালো, আর কোনোদিন কোনো ক্লাব বা কোনো টিম বা কোনো দেশ থেকে বাংলাদেশে কেউ খেলতে আসবে? আপনাদের মনে হয় বলুন একবার, যে এই ধরনের মানে খারাপ কাজ কেউ করতে পারে যারা নিজের দেশের বদনাম করে? আজকে যে ছেলেগুলো হোটেলে বসে দেখছে, তারা নিজেদের টাকায় টিকিট কেটে তারপর ফিরছে অল্প অল্প করে। ভাবুন, তাদের বাবা মারা দেশ থেকে টাকা পাঠাচ্ছে, তারপর সেই টাকায় টিকিট কেটে তারপর যাচ্ছে, কোচ পর্যন্ত যেতে পারছে না। শুধু ভাবুন যে কি ধরনের চরিত্র, কি ধরনের টাকা কামানোর চিন্তা ভাবনা এদের, শুধু যে নিজের দেশকে বদনাম করে টাকা কামাবে। সে আর্জেন্টিনার প্লেয়ার হোক, ব্রাজিলের প্লেয়ার হোক, কয়েকদিন আগেই দেখলাম এখানে ওখানে লুট করছে। এ মানে সত্যি, মানে কি যে হচ্ছে দেশগুলিতে। আমাদের যুব ভারতীতে এরকম ঘটনা ঘটে গেল, স্টেডিয়ামে ভাঙচুর হলো। মানে সব জায়গায় মানুষ কি করছে? মানুষের আসলে চাইটা কি? নিজের দেশের বদনাম করতে একবারের জন্য ভাবেন যে সোশ্যাল মিডিয়া আজকাল কত পপুলার, সোশ্যাল মিডিয়াতে যা কিছু আছে সব ভাইরাল হয়ে যাচ্ছে, এবং তার মাধ্যমে কী হবে? তার মাধ্যমে দেশের বদনাম হচ্ছে। খারাপ জিনিস করলে তার বদনাম হবেই, যেমন দেশ বা রাজ্য বা কোনো স্থানে বদনাম হচ্ছে। আজকে আর্জেন্টিনা খেলোয়াড়রা নিজের দেশে গিয়ে ফিরে কী বলবে? ব্রাজিলের খেলোয়াড়রা নিজের দেশে ফিরে গিয়ে কী বলবে? যে বাংলাদেশে খেলতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের টাকা দেয়নি, সেখান থেকে আমাদের প্লেনের টাকার টিকিট ভাড়া দেয়নি, আমাদের হোটেলের ভাড়া দেয়নি, হোটেলে বিল মেটায়নি, খাওয়ার বিল দেয়নি, এই কথা বলবে। তারপরে বাংলাদেশে কেউ আসবে কোনোদিন ফিরে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।